আজ সকাল থেকেই জলপাইগুড়িতে জনসংযোগে ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জটিলেশ্বর মন্দিরে পুজো, ময়নাগুড়িতে জনসভার পর দুপুরে দোমোহনীতে এক গ্রামবাসীর বাড়িতে দুপুরের আহার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। এই মুহূর্তে আমি রয়েছি দোমোহনী বাজারের সরকার পাড়ায়। আর কিছুক্ষণের মধ্যেই এখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তিনি আজকে এই গ্রামবাসী যার বাড়িতে আমরা রয়েছি তার পরিবারে মধ্যাহ্ন ভোজন করবেন। আমি কথা বলবো সঞ্জীব রাউতের সঙ্গে। আজকে ওনার বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুপুরের আহার গ্রহণ করবেন। সঞ্জীববাবু, এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আপনার বাড়িতে আসবেন, তিনি খাবেন, কিরকম অনুভূতি? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়িতে আসবে, এটা আমাদের ভীষণ গর্বিত এবং আনন্দ। কি কি রান্না করেছেন তার জন্য? রান্না করেছি ডাল, সবজি, ভাজা, তিস্তার বরলি মাছ, আর মাছ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই একদম ঘরোয়া বাঙালি খাবার যে রান্না করেছেন, এই রান্নাটা কে করেছে? রান্নাটা করেছে আমার ওয়াইফ এবং আমার বৌদি। এই যে আপনাদের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, দুপুরে খাবে, এটা কি আলাদা করে কোনো অনুভূতি, আলাদা ভালো লাগা তৈরি হয়েছে? নিশ্চয়ই। এরকম কি আর হয় বলো? এরকম রান্না তো বিশাল ব্যাপার। উনি আমাদের বাড়ি আসছে, এটা তো ভাবাই যায় না। মানে মনে করছি ঈশ্বর আসছে, এটাই আমাদের। কি কি রাঁধলেন? রান্না করলাম 2 রকমের মাছ, ডাল, ভাজা, মিশানো তরকারি, পটল পোস্ত, আর টক দই। কিসে খেতে দেবেন তার আয়োজন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাটির হচ্ছে পাত্র নিয়ে আসছি, মাটির পাত্রে দেওয়া হচ্ছে। আপনারা শুনলেন, এই গরমে খুব হালকা মেনু, একদম সাদামাটা বাঙালি মেনু, যেটা আগেই বললাম, সেই মেনুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুরে খাওয়াবেন এই রাউত পরিবার। এবং সমস্ত তার রান্নার যে আয়োজন তা শেষ হয়ে গিয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা, এখানে কখন তাকে মাটির থালায় আদর করে ভালোবেসে খাওয়াবে সেই অপেক্ষাই কিন্তু এখন করছে রাউত পরিবার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, ময়নাগুড়ি।